তোমাদের প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে একটি খুব সুন্দর একটি কোশ্চেন, যে কোশ্চেনটি আমাদের মনে হতে পারে হয়তো অনেক জটিল ক্যালকুলেশনের মাধ্যমে হয়তো অ্যান্সার পাওয়া যেতে পারে, কিন্তু সেটি নয়। এটি সাধারণ কিছু ক্লাস 8, 9, 10-এর বেসিক কনসেপ্টের উপর বেস করে এর সমাধান হওয়া সম্ভব। তার জন্য সামান্য কিছু অ্যালজেব্রিক অপারেশন করতে হবে এবং পুরো গাণিতিক যে ধারণা, বেসিক কনসেপ্ট, তার উপর বেস করে এর আমরা সলভ করতে পারবো। তো আজকে এই গণিতের এই কোশ্চেনটি সলভ করে আমরা কিছু গাণিতিক ধারণাকে আমরা ক্লিয়ার করতে পারবো বলে আমার বিশ্বাস। দেখো, প্রথমে যখন এরকম আমরা কোশ্চেন দেখছি, আমরা মনে হতে পারে আমরা কিছু অবজারভেশন করে দেখতে পারি যে এক্সের ভ্যালু কিছু পুট করলে আমরা এর অ্যান্সার 1 পাচ্ছি কিনা। সেক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় আসে শূন্য বসিয়ে দেখি। তো এক্স টু দি পাওয়ার এক্সের টু এর মাথায় এই 0, মানে এক্সের ভ্যালু যদি প্রত্যেকটা জায়গায় আমরা শূন্য বসাই, তাহলে আমরা জানি কোনো সংখ্যার মাথায় শূন্য বসাই সেটি 1 হয়, অর্থাৎ 1 + 1 - 4 + 6 - 9, মানে 1 1 -1 +1 এবং -1। আমরা দেখতে পাচ্ছি একটি, দুটি, তিনটি +1 এবং দুটি -1 হওয়ার জন্য এ কিন্তু অ্যান্সার 1 মিলে যাচ্ছে, অর্থাৎ এক্সের একটি ভ্যালু কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। এবার স্বাভাবিক ব্যাপার, এক্সের অল রিয়েল ভ্যালুস বলেছে, তার অর্থ হচ্ছে এক্সের ভ্যালু র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, যে কোনো নাম্বার হতে পারে, কিন্তু আমরা এই অবজারভেশন করে এক্সের ভ্যালু 1 2 3 4 পুট করে এটি কিন্তু বলা অসম্ভব। তো আমরা কিছু অ্যালজেব্রিক অপারেশনের দ্বারা আমরা নির্ণয় করব যে এক্সের ভ্যালু কি হতে পারে। তো আজকের ভিডিওতে এটি আমরা দেখি। এবার দেখো, প্রথমে কি করব আমরা, প্রথমে আমরা দেখছি যে 2 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 6 টু দি পাওয়ার এক্স এবং 9 টু দি পাওয়ার এক্স। এখানে আমরা প্রথমে দেখে নিতে পারি যে 2কে আমরা, এই 4 টু দি পাওয়ার এক্সকে আমরা 2 স্কোয়ার এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্সের স্কোয়ার আকারে লিখতে পারি, মানে 2 এর আকারে। আবার 6কে 3 2 6 এবং 9কে 3 এর স্কোয়ার, অর্থাৎ আমরা 2 এবং 3 এর ফর্মে আমরা প্রত্যেকটি টার্মকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা প্রথমে সেটি করার চেষ্টা করব। আমরা সূচকের বেসিক কনসেপ্টকে ইউজ করব। তাহলে প্রথমে আমরা 2 টু দি পাওয়ার এক্স থাকলো, 3 টু দি পাওয়ার এক্সও থাকলো, মাইনাস 4 টু দি পাওয়ার এক্সকে আমি 2 টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার আকারে লিখতে পারবো, কারণ আমরা সূচকীয় পদ্ধতি ইউজ করলাম। 4 আমি 2 এর স্কোয়ার, সেকে আমরা এইভাবে লিখলাম। এবার 6কে আমরা 3 2 6, অর্থাৎ 3 × 2 টু দি পাওয়ার এক্স এই ফর্মে লিখতে পারবো। তার অর্থ একে আমি 3 টু দি পাওয়ার এক্স × 2 টু দি পাওয়ার এক্স আকারে কিন্তু আমরা লিখতে পারবো। এবার তারপর আসছে 9 টু দি পাওয়ার এক্স, একই রকম 2 টু দি পাওয়ার এক্সকে 4 টু দি পাওয়ার এক্সকে যেভাবে লিখলাম, 9 টু দি পাওয়ার এক্সকেও আমরা 3 টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার আকারে আমরা লিখতেই পারি, = 1, যেরকম আছে সেরকম আমরা রেখে দিলাম। পরের লাইনে কি লিখবো, আমরা এখন দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার এক্স এবং 3 টু দি পাওয়ার এক্স এর ফর্মে পুরো ইকুয়েশনটিকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আমরা এবার যদি ধরি এই 2 টু দি পাওয়ার এক্সকে যদি এ এবং 3 টু দি পাওয়ার এক্সকে যদি আমরা বি ধরে নিই এবং এই সমীকরণে বসাই, তাহলে কীরকম দেখতে লাগছে, a + b - a স্কোয়ার প্লাস ab - b স্কোয়ার = 1। একটি এই ফর্মে কিন্তু এই সমীকরণটি এখন চলে এসছে। কীরকম, a + b - a স্কোয়ার প্লাস ab - b স্কোয়ার। এবার আমরা সবগুলোকে ডান দিকে নিয়ে চলে যাই, অর্থাৎ আমরা প্রত্যেকটি টার্মকে ডান দিকে নিয়ে চলে যাই, বাঁ দিকে 0 রাখি। অর্থাৎ আমরা কি করছি, আমরা সবগুলোকে যদি বাম দিকে নিয়ে চলে যাই, এরকম হয়ে যাবে। আমরা a স্কোয়ারকে নিয়ে গেলে প্লাস a স্কোয়ার, b স্কোয়ারকে ওদিকে নিয়ে গেলে প্লাস b স্কোয়ার, মাইনাস a মাইনাস b মাইনাস ab +1 যেরকম আছে থাকলো = 0। আমরা সবকে একদিকে নিয়ে গেলাম, তাহলে আমরা ঠিক এই ফর্মে এখন আমরা বিষয়টি চলে এসছে। এরপর এরপরে যদি আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করি, ঠিক আছে। আমরা কেন এসবগুলি করছি একটু দেখে নিই। এরপরে তোমাদের বিভিন্ন জনের ক্যালকুলেশন কিন্তু বিভিন্নভাবে এ আর বি এর মান কিন্তু তুমি বের করতেই পারো, কিন্তু আমি এই পদ্ধতিকে ইউজ করছি। আমরা উভয় পক্ষে এখন 2 দ্বারা গুণ করে পাচ্ছি, 2 দ্বারা গুণ করে পাই। কেন করছি একটু পরে বুঝতে পারবে। 2 দ্বারা গুণ করলাম কি পাচ্ছি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 2ab প্লাস 2 = 2 × 0 মানে 0ই থাকবে। তো উভয় পক্ষে আমি 2 দ্বারা গুণ করলাম। এবার আমরা খুব সুন্দরভাবে আমরা কি করব, এই a স্কোয়ার থেকে আমরা শুধুমাত্র একটি a স্কোয়ারকে নেব এবং -2a কে তার পাশে রাখলাম। আবার এই b স্কোয়ার থেকে একটি b স্কোয়ারকে রাখলাম, এই -2b কে
তার পাশে রাখলাম। তাহলে আমরা একটি স্কোয়ার নিয়েছি, আরেকটি স্কোয়ার কিন্তু পড়ে আছে, তাকে আমরা লিখে নিলাম। আবার এখান থেকে একটি বি স্কোয়ারকে নিয়েছি, আরেকটি বি স্কোয়ার পড়ে আছে, সেটিকেও নিয়ে নিলাম। আর তার পাশে আমি -2ab বসিয়ে দিলাম, +2 অ্যাজ ইট ইজ যেরকম আছে থাকলো। পরের লাইনে আমরা দেখছি, লক্ষ্য করছি, যদি আমি এখানে a স্কোয়ার -2a +1 যদি থাকতো, তাহলে আমি একে ফর্মুলাতে নিয়ে আনতে পারতাম। কীরকম? a স্কোয়ার -2 × a × 1 + 1 স্কোয়ার, মানে a -1 এর স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আনতাম যদি এখানে একটা +1 থাকতো। তো আমি কি করছি, আমি একটি প্লাসকে অ্যাড করছি, +1 অ্যাড করছি, কিন্তু অ্যাড করলেই তো হবে না, আমাকে একটি -1 অ্যাড করে একে আমাকে যোগ বিয়োগ করে এই পজিশনকে, মানে এইটুকুর জন্য আমি এটি লিখতেই পারি, এই পুরোটি এইটুকুর জন্য আমি লিখতে পারি, কারণ +1 -1 কেটে যায়, তাহলে আমি এই অংশটি পড়ে থাকে। আবার একই রকমভাবে দ্বিতীয় অংশটির ক্ষেত্রেও দেখছি, বি স্কোয়ার -2b, সরি এখানে 2b আছে, 2b। এখানে এই দ্বিতীয় ক্ষেত্রে দেখো একই রকমভাবে বি স্কোয়ার -2b +1 যদি আমি ধরে নিই, আমি +1কে যদি ধরে নিই, -1 করে আমি ইকুয়াল করলাম, +1 ধরে নিই, তাহলে এটিও একটি ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে b -1 এর হোল স্কোয়ারকে। আর অলরেডি এটি a -2ab + b স্কোয়ারের ফর্মুলা অলরেডি হয়ে আছে, এই অংশটি অলরেডি হয়ে আছে, প্লাস আমি তাহলে এই অংশটি পুরোটাই বসিয়ে দিচ্ছি, a স্কোয়ার + b স্কোয়ার -2ab + 2 অ্যাজ ইট ইজ থাকলো, পড়ে থাকলো। এবার এইটুকুর জন্য আমি একটি ফর্মুলা পাচ্ছি, সেটি হচ্ছে a -1 তার স্কোয়ার, -1 যেরকম আছে থাকলো এই অংশ, প্লাস এইটুকুর জন্য যে ফর্মুলা পাচ্ছি b -1 তার স্কোয়ার রেখে দিলাম, -1 অ্যাজ ইট ইজ থাকলো, প্লাস এই পুরো অংশটির জন্য একটি ফর্মুলা পাচ্ছি, সেটি হচ্ছে a - b তার হোল স্কোয়ার +2 = 0। দেখো, লক্ষ্য করে দেখো, আমরা কোথাও ভুল করেছি কি, আমরা শুধুমাত্র এই ফর্মুলাটি যেটি এসছে সেটিকে বসানোর চেষ্টা করেছি। আমরা যে ফর্মুলাটি পেয়েছি, এটি পেয়েছি a -1 এর হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার -2ab + b স্কোয়ার আকারে লেখা আছে। একই রকমভাবে a স্কোয়ার -2ab + b স্কোয়ার আকারে লেখা আছে, a - b হোল স্কোয়ার লিখেছি। আমরা -1 +2 কিন্তু কেটে গেল, -2 + 2 কেটে গেল, পড়ে থাকলো কি, পড়ে থাকলো a -1 তার হোল স্কোয়ার প্লাস b -1 তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার = 0। ঠিক এই পজিশনে এখন চলে এসেছে, আমরা একটা কনক্লুশনে এসেছি যে a - 1 হোল স্কোয়ার প্লাস b - 1 হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার = 0। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই টার্মটি কিছু সংখ্যার স্কোয়ার বা বর্গ আকারে অবস্থান করছে। এবার কোনো নাম্বারের বর্গ, সেটি ঋণাত্মক হোক, ধনাত্মক হোক, রেশনাল হোক, ইরেশনাল হোক, যাই হোক, তার স্কোয়ার সবসময় পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে, তাই না? সবসময় পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ এটি একটি পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে, এটিও একটি পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে, এবং এটিও একটি পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে। এবং তিনটি পজিটিভ মানের যোগফল কখনোই 0 হতে পারে না। তিনটি পজিটিভ মানের যোগফল কখনোই 0 হতে পারে না। 0 তখনই পসিবল হবে, 0 ভালো করে বলে দেখো, আমরা বেসিক কনসেপ্ট, তিনটি পজিটিভ সংখ্যার যোগফল কখনোই 0 হতে পারে না। 0 তখনই হতে পারে যখন তিনটি সংখ্যার 0 হবে, অর্থাৎ এটি যদি 0 হয়, এটি যদি 0 হয়, এবং এটি যদি হয়, শুধু একটাই ওয়ে আছে, এই তিনটি যদি 0 হয় তখনই এই পুরো ইকুয়েশনটি 0 হতে পারে। তার অর্থ হচ্ছে আমি লিখতে পারি যে a - 1 = 0, সেখান থেকে পাচ্ছি a = 1, আবার b - 1 = 0, তার অর্থ হচ্ছে b = 1, আর তৃতীয় নম্বর সমীকরণ a - b = 0, সেখান থেকে পাচ্ছি a = b। তার অর্থ এখন আমি পেয়ে যাচ্ছি a = b হবে, এবং সেটি 1 এর সঙ্গে সমান হবে, অর্থাৎ a = b = 1। এবার a এবং b এর মান আমরা কি ধরেছিলাম? a এর মান ধরেছিলাম 2x = b এর মান 3x = 1। ভালো করে লক্ষ্য করে দেখো, 2x 3x 1 ভ্যালু কখন দেবে? 2 এর মানও 2x, 3 এর মানও 2x, কখন 1 দেবে? যখন x এর ভ্যালু শুধুমাত্র 0 হবে। 2 = 1 দেয়, 3 = 1 দেয়, এছাড়া কোনো রূপ x আমাদের কাছে পাওয়া সম্ভব নয় যেখানে 2x = 1 দেবে বা 3x = 1 দেবে। অর্থাৎ
এখানে শুধুমাত্র এই ইকুয়েশনের একটি সলিউশন, সেটা হচ্ছে x = 0। x = 0 জন্যই কিন্তু আমরা এই ইকুয়েশনটির সলিউশন 1 হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।